পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও মানে কী বলতো, লং ভিডিও। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের সাথে লং ভিডিও শেয়ারই করা হয়নি। ওই যে শেয়ার করেছিলাম তোমাদেরকে দুর্গাপুজোর আগে একটা শপিংয়ের ভিডিও, তারপরে তো আর কোনো কিছু খবরই নেই। তো আর না পুরো প্রোমো করে এবারে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো, এটা ডিসাইডই করে নিয়েছি। কেন কি দেখো, সব জিনিসে মেহনত করলে তবেই কার ফল আছে। এই যে দেখো, যেমন কি আমি সেলুনে জব করছি বলে এই মাসের শেষে আমি বেতন পাচ্ছি, সংসারে সবটা সামলাচ্ছি বলে সংসারে থাকতে পারছি। আর এই যে আমি যদি ইউটিউবে যদি মেহনতি না করি, তাহলে তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে উঠবে কি করে, আর আমি এগিয়ে যাব কি করে, তাই না? তাই আজ থেকে ডিসাইড করেছি তোমাদের সাথে দিনে একটা হয়তো অন্তত মানে লং ভিডিও শেয়ার করব। হয়তো না, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওই যে জানো তো, সারাদিনের কাজে এতটা থাকাবাট হয়ে যায়, পুরো প্রোমোর শেষ নাই। আর না পুরো প্রোমো না, যদি মেহনত করি মেহনতের ফল অবশ্যই পাবো। তো এবার থেকে ভাবছি আর পুরো প্রোমো না করে তোমাদের সাথে ডেলি একটা লং ব্লগ শেয়ার করব। আর মিনি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করছি, ছোটো ছোটো ব্লগ তো শেয়ার করছি, তাই না? আশা করছি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে। জানি না কবে তোমরা আমার কমেন্টে এসে বলবো, ও দিদি ভাই তোমার ভিডিও আমি খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই স্বপ্ন আমি দেখতে থাকি, কবে সম্পূর্ণ হবে সেটা আমি আর জানি না। তো আজকে মানে কি বলতো, জলদি চলে এসেছিলাম সেলুনে, আর এসেছিলো কাজ একটা। তো আগের দিনে এটাতে হয়েছিল, ক্যারাটিন হয়েছিল, তো তারই একটু বাকি কাজ ছিল, সেগুলো আমি সেরে নিচ্ছিলাম। কারণ কি স্যার তো আসতে একটু লেট করেছিল, তাই ভাবলো আমিই করে নিই কাজটা। তারপরে শনির অনেক দিন থ্রেডিং করে দেওয়া হয়েছিল না, তো ও আমাকে 2-1 দিন ধরে বলছে, ফাইনালি আজকে ওকে বসিয়ে দিলাম। তো ওর থ্রেডিংটা আমি করে নিচ্ছি, আর নিজেকে ভিডিওতে দেখছি এইমাত্র, জানো মানে ভয়েস দিচ্ছে আর দেখছি যে আমি কি হেলদি না হয়ে গেছে। মানে আমার পেটটা না কি মোটা হয়ে গেছে, আর আমি এত হেলদি হয়ে যাচ্ছি। জানি না, সারাদিনে তো একবারে খাচ্ছি, তারপরে এত মোটা হচ্ছে কী করে পাতলা হওয়ার উপায় আছে কেউ আমাকে জানলে আমাকে কমেন্টে জানিয়ে। তো কেন কি নিজেকে দেখতে যা বাজে লাগছে না, আয়নাতে দাঁড়াতেও লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এবার একটা কথা বলি, শুনো। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন আমিও দেখেছি, আর স্বপ্ন সম্পন্ন করার একমাত্র দায়িত্ব তোমাদের। তো আমার স্বপ্নটা প্লিজ একটু তোমরা পূরণ করে দাও। কেনই কথাটা বলছি, কেন তোমাদের দায়িত্ব, এবার বলি শোনো। জিরো থেকে সবাই শুরু করে, জিরো থেকে আমিও শুরু করেছি। তো একটা দিন একটা জায়গায় অবশ্যই দাঁড়াবো যদি মেহনত করি, আর সেই মেহনতের ফল দেবে তোমরা আমাকে। তো আমি তো মেহনত করে যাচ্ছি, ফল দেওয়ার দায়িত্ব তোমাদের। জানি না কবে তোমরা আমাকে সেই ফলটা দিবে, আর আমি ফলটার জন্য ওয়েট করে রইলাম। তো যাই হোক, তারপরে সোনির থ্রেডিংটা করে দিলাম। আর আজকে সোনিকে থ্রেডিং করতে করতে ও না বগর বগর করে যাচ্ছিলো। ওকে বলছিলাম চোপ চোপ, বাট ও তো চুপ ছিলোই না, ও তো বগর বগর করেই যাচ্ছিলো। তো যাই হোক, তার জন্য একটু গড়বড় হতে যে বেঁচে গেছে। তো ঠিক আছে, কিছু তো করে না, ওর দোষ ছিল, আমার তো না। আর সামন কিছু একটু খারাপ হয়নি, মানে একটা হেয়ার এক্সট্রা উঠে গেছিলো, তার জন্য আমাকে পরে বলছে, পিঙ্কি তুমি এটা কী করলে? আমি যে কী করছি, তুমি তো তোমাকে চুপ করে বসতে বললাম, তুমি তো চুপ করে বসলে না, এটা তোমার দোষ ছিল। আর একটা হেয়ার উঠেছে তার জন্য এমন কি এসে যায়? তো বলছে কি না, এর আগে না আমিও ভাবতাম যে মানে যে যেমন করে দিত আমি করে চলে আসতাম, বাট এখন ক্লায়েন্টের দেখে দেখে আমিও শিখে গেছি, আমিও ক্লায়েন্টের মতন করবো। আমি যে আচ্ছা ওকে, তুমি করো, কোনো ব্যাপার নাই, তুমিও করবে, এটা স্বাভাবিক। ক্লায়েন্টরা যেমন করছো তুমি তো সেটাই দেখে শিখছো না। তো যাই হোক, তারপরে একটু চলে আসলাম নিজেকে রেডি করে নিতে, কেন কি সকাল থেকে নিজে এমন পাগলির মতন হয়ে বসেছিলাম। তাই ভাবলাম নিজেকে একটু ম্যাডাম বানিয়ে নিই। তারপরে কি আজকে সকাল থেকে আমি মানে কম করার টাইমই পাইনি, তারপরে আমি এখানে আমার কমটা করে নিচ্ছিলাম। আর আমার চুলগুলো দেখছো কি হেলদি লাগছে, আর চুলগুলো না এবারে একটু বেরিয়েছে। আর চুল বাড়ার একটা টেকনিক আছে, মানে একটা খুবই উপায় ভালো আছে। যাদের চুল লং হতে চায় না, তোমরা চাও যে আমাদের চুল অনেক জলদি জলদি বেড়ে যাক, তারা আমাকে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিও বলে দেবো তাড়াতাড়ি চুল বাড়ার উপায় কী। তোমাদের কিছু করতে হবে না, সামান্য তোমাদের সেলুনে যেতে হবে, আর তার একটা উপায়, সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে নিও, তাহলে চুল তাড়াতাড়ি বড় করার উপায়টা আমি নেক্সট ভিডিওতে বলবো। বাট তোমরা যদি আমাকে কমেন্ট করো তারপরে, আর যতক্ষণ একটা কমেন্ট আসছে ততক্ষণ তো আমি বলছি না। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমার চুলটার কালার, আর আমার চুল দিনকে দিন লং হয়ে যাচ্ছে। তো তোমাদের আমার এই চুলটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তারপরে চলে আসলাম লিপস্টিক লাগাতে। তারপর লিপস্টিক লাগানোর আগে ভাবলাম, আরে বাবা আমি তো মুখটা ধুইনি, ফেস ওয়াশই করিনি, তাই ফেস ওয়াশ করে চলে আসলাম। তো ফেস ওয়াশ করে আসার পরে এই যে পিঙ্ক কালার টাওয়েল দেখছো, তো এই যে আমার নাম পিঙ্কি, তো আমার পিঙ্ক কালার
টাওয়ালটা বলতে যে একটা কথা মনে পড়লো, মানে আমাকে স্যার বলে পিঙ্কি তোমার নাম পিঙ্কি বলে তুমি হার জিনিস পিঙ্ক পিঙ্ক ইউজ করো, যেমন কি তোমার রাবার ব্যান্ড, তোমার মানে টাওয়াল সব কিছু তুমি পিঙ্ক পিঙ্ক এই জন্য ইউজ করো। আমি বলছি না স্যার, পিঙ্ক কালারটা আমার একটু ভালো লাগে তাই। তারপরে সেলুনে যে ক্রিমটা রাখা ছিল সেটাই আমি একটু আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম, কারণ বাড়ি থেকে তো আনা যায় না, আর আনলেও মানে ভুলে গেছি আজকে আনতে। তারপরে কি করলাম, ক্রিমটা একটু ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তো তোমাদের সাথে একটা কথা বলার ছিল, যেটা শুনো, এবার মন দিয়ে শুনবে কথাটা, যেটা আমার বলার ছিল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, যে তোমরা সাবস্ক্রাইবটা করে নেবে, সাবস্ক্রাইবটা করে নেওয়ার পরে তারপর ওখানে বেল আইকন দেখাবে, ওটা টিপে নেবে, টিপে নেওয়ার পর লাইক করবে আর মিষ্টি একটা কমেন্ট করবে। তার জন্য কি হবে জানো, তার একটা খুব সুন্দর একটা মানে একটা রেজাল্ট হবে। কী রেজাল্ট হবে বলো তো, আমি ভিডিও করার জন্য মোটিভেট হব আর তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করব। তো তোমরা কি চাও না আমি তোমাদের সাথে নতুন নতুন ব্লগ ভিডিও শেয়ার করি? আর আগে যেহেতু তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করবো, যেমন কি ধরো স্কিন কেয়ার, মেকআপ, হেয়ারস্টাইল, কীভাবে নিজেকে যত্ন করে নিজেকে সুন্দর করে রাখতে পারবে। বাট এটা তো একদিন হয়ে উঠবে যেদিন কি তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে যাবে। তোমরা এগিয়ে নিয়ে গেলে তো আমি তো এটা ভাববো না যে না আমার বন্ধুরা আমার ভিডিও দেখছে, আমার ভিডিও ভালোবাসে আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করে রয়েছে। তো তার জন্যই আমি এটা বললাম। এবার তোমাদের ভালো মন্দ তোমরাই ভাই বুঝে নাও, আমিও অত শত কিছু জানি না। তারপরে আমরা চলে গেলাম, কোথায় যাচ্ছি সেটা আমি জানি না, কেন কি ভয়েস দেওয়ার আগে অবধি আমার মনে থাকে না, পরে মনে পড়ে। হ্যাঁ, তো ঠিক আমার মনে পড়ে গেছে, এই ভিডিওটা দেখে যাচ্ছিলাম আমরা একটা মার্কেটের সাইডে কিছু খাওয়ার জন্য। তো কি খাবো তো সেটা ডিসাইড করতে করতে চলে আসলাম মোমোসের দোকানে। তো দেখতে পাচ্ছ এখন আজকে যা ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার সময় যদি মোমোস না খায় তাহলে তো মোমোসকে অপমান করা হবে, মোমোস লাভারদের অপমান করা হবে। আর আমি তার মধ্যে পড়ি মোমোস লাভারদের মধ্যে, ঠিক আছে। তারপরে এখানে গরম গরম মোমোস নিয়ে নিলাম, আমি তো মোমোস খেতেই ব্যস্ত, আর সোনি ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে মোমো। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা, নমস্কার।